এই দুনিয়া পাথরকে খুশি করার জন্য ফুলের খুন করে দেয়। চরিত্র যতই ভালো হোক আর মন যতই সৎ হোক, এই দুনিয়া আপনাকে নিয়ে তাই ভাববে যা তাদের মনে আছে। খুশি থাকতে হলে চুপ থাকতে শেখো, কারণ তুমি কখনো হইচই খুশি কখনো পছন্দ করে না। এতে কিছু যায় আসে না যে আপনি এখন পর্যন্ত কি করছেন, তারা কেটেই পড়ে যে আপনি এখন কি করবেন। যা চলে গেছে তা নিয়ে কখনো কথা বলো না, আর যে সময়টা বেঁচে আছে তা কখনো নষ্ট হতে দিও না। মিথ্যা সম্মানের পাখিরাই বেশি ছটফট করে, বাজের ওঠার সময় কোনো আওয়াজ হয় না। যখন লোকেরা তোমার সাথে পাল্লা দিতে পারে না, তখনই তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন। ভাগ্য তো জুয়া খেলায়ও পরীক্ষা করা যায়। যেখানে অন্যদের বোঝা মুশকিল হয়ে যায়, সেখানে নিজেকে নিজে বুঝে নেওয়াটাই সবথেকে বেশি ভালো। দুনিয়ার মিথ্যা লোকেরাই বেশি পছন্দ করে, সত্যি কথা বললে আপনজনেরাও তো রেগে যায়। যে যতটা তোমার, তুমিও তার ততটাই থেকো। বেশি মনের গোলামি করতে গেলে সম্মানের নিলাম হয়ে যায়। আপনাকে সফল শুধু সেই আশাগুলোই বানায় যা আপনি নিজের থেকে রাখেন। মানুষকে কোনো কিছুই এতটা বদলাতে পারে না যতটা তার মনের উপর দিয়ে যাওয়া কষ্টগুলো তাকে বদলে দেয়। জীবনে ততটা আপোষ করো না যে মানুষগুলোই যে তুমিও একদিন মানুষ। কাউকে উচ্ছেদ যদি করে বসতি করো, তবে সেটা কেমন বসতি? কাউকে কাঁদিয়ে যদি হাসো, তবে সেটা কেমন হাসি? সফরে যদি হোঁচটি না খাও, তবে লক্ষ্যের গুরুত্ব কি করে বুঝবে? যদি ভুলের সাথে ধাক্কাই না খাও, তবে সঠিকটা কি করে চিনবে? নিজের দুঃখ কষ্ট সবার কাছেই বড় মনে হয়। একাকিত্ব তখনই লাগে যখন আপনজনেরা পাশে থাকার পরও একা লাগে। জীবনের সেই সম্পর্কটাই আসল, যা আপনার পেছনেও আপনাকে সম্মান দেয়। মানুষ বলে টাকা আসুক, তারপর কিছু করে দেখাবো। আর টাকা বলে তুই আগে কিছু করে দেখা, তবেই আমি আসব। নিজের ওপর বিশ্বাস রাখো, তারপর দেখবে একদিন এমন সময় আসবে যখন ঘড়ি অন্যের হবে আর সময়টা আপনার হবে। কষ্ট তখন বেশি হয় যখন আমরা জানতে পারি যে আমরা ব্যবহৃত হয়েছি। শুরুটা শূন্য দিয়ে হয়, কেউ হিরো হয়ে যায় আর কেউ শূন্যতেই থেকে যায়। ধনী হওয়াও কঠিন, আবার গরিব থাকাও অনেক বেশি কঠিন। নিজের নামটা বড় করো, টাকা আর কি, ওটা তো আসতেই থাকে। জীবনে নিজেকে সামলানো খুব জরুরি, কারণ এখানে ফেলে দেওয়া লোকের অভাব নেই। ধনী হওয়া বড় কথা নয়, ধনী হয়েও একটা বড় মন রাখাই সবথেকে বড় কথা। ভালো জীবন কাটানোর জন্য টাকা নয়, ভালো একজন জীবনসঙ্গী থাকা দরকার। একটা মিথ্যা কথা 100টা মিথ্যে বলায় আপনি সত্যিটা বলুন। যে বোঝার সে বুঝেই যাবে। খুশি থাকতে হলে লোকের কথা নয়, নিজের মনের কথা শোনো। যত্ন করে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনোভাবে ঠিকই কাজে আসে। কারো সামনে হাত পাতলে না সম্মান মেলে না ভালোবাসা। তাই নিজের আত্মসম্মানকে সবসময় বাঁচিয়ে রাখো। যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে, তবে সেটা নিজেই তোমার সামনে হেঁটে আসবে। কাউকে দুঃখ দিলে তুমি নিজেও সুখী হতে পারবে না, আর কারো খারাপ সময় তাকে নিয়ে মজা ওড়ালে তুমিও একদিন নিজেকে সেই খারাপ পরিস্থিতিতে দেখতে পাবে। টেনশন ততটুকুই নাও যতটুকুতে কাজ হয়ে যায়, ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায়। দিন শেষে কঠিন জীবনটা নয়। ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। কদর করো সেই মানুষটার যে তোমার সবচেয়ে কাছে আছে। যারা তোমার কাছে আসতে চায় না, তাদের কথা ভাবা ছেড়ে দাও। সময় খুব দামি, নষ্ট করলেও ভালো কোনো কিছুর জন্য করো। যখন কোনো কথা মনে আঘাত করে, তখন সফল হওয়াটা জরুরি হয়ে পড়ে। যোগ্যতা কর্ম থেকেই জন্মায়, জন্ম থেকেই
প্রতিটি মানুষই শূন্য থাকে। যে সময়টা চলে গেছে তা নিয়ে কথা বলো না, যে সময়টা বেঁচে আছে তা কখনো নষ্ট হতে দিও না। জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে। আমাদের পরিচয় আমাদের কর্মে, কারো দৃষ্টিভঙ্গিতে নয়। কেউ তোমার সাথে নেই তো কি হয়েছে, দুঃখ করো না। দুনিয়াতে নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না। যখন কেউ তোমাকে বলে যে তার জীবনে অনেক সমস্যা, তখন তাকে তোমার গল্পটা শুনিয়ে দিও। লোকেরা সঙ্গ দেয়নি বলে দুঃখ পেও না। স্বপ্ন যখন তোমার, তখন সফলটাও চেষ্টা করাতেও তোমারই করতে হবে। যারা বদলাতে পারে তারাই এগোতে পারে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লোকেরা প্রশ্ন করে যে এটা করলে কিভাবে। খুব দীর্ঘ নীরবতার মধ্য দিয়ে গেছি আমি, কাউকে কিছু একটা বলার চেষ্টায়। ভুল খোঁজাটা অন্যায় নয়, শুরুটা কিভাবে করবে শুধু নিজের দিয়েই হওয়া উচিত। এখন আমি কাজ, তাই সবার চোখে লাগছে। যেদিন আয়না হয়ে যাব সেদিন গোটা দুনিয়া দেখবে। চেষ্টা দ্বন্দ্ব হওয়া উচিত। সময় এবং ভাগ্য দুটোই কিন্তু এক সময় বদলে যায়। বাইরের লোকের কথা শুনলে তুমি ভেঙে পড়বে, আর নিজের মনের কথা শুনলে তুমি গুছিয়ে উঠবে। বিশ্বাস তো সবাই মিথ্যাটাকেই করে। সত্যি কথা বলা লোকেদের তো প্রতিটি কথাকে প্রমাণ করতে হয়। কারণ মিথ্যে এত খুদ বের করো না যে সে তোমাকে নিজের জীবন থেকেই বের করে দেয়। একা থাকাটা নকল মানুষে ঘিরে থাকার চেয়ে অনেক ভালো। কাউকে অপমান করার আগে এটা ভেবে নিও যে তুমি নিজের সম্মান হারাতে চলেছ। দুনিয়াটা বিশ্বস্ত নেই তো কি হয়েছে, ধোঁকাবাজরাও তো আপনজনই হয়। ফিরে এসে আর আমাকে পাবে না, তাই হারানোর আগে একটু ভেবে চিনতে হারিও। যতই ধরার চেষ্টা করো পিছলে যাবেই। এটা সময় সাহেব, এটা বদলাবেই। সবচেয়ে ভালো মাস্ক যা বড় বড় লোকেদের মুখ বন্ধ করে দেয়, তা হলো টাকা। ভয় পেলে বড় কিছু করবে কি করে? হার তো সেই শিক্ষা যা আপনাকে আরও বড় হওয়ার সুযোগ দেয়। অন্ধদের সব সময় আয়নাকেই অপরাধী বানানো হয়। সম্পর্কের আসল পরীক্ষা তো পেছনেই হয়, সামনে তো সবাই বিশ্বস্ত সেজে থাকে। এই জামানায় তুমি তখনই জিততে পারবে যখন তোমার মগজ তোমার আবেগের চেয়ে বেশি শক্তিশালী হবে। ভালোবাসা তো কোনো অচেনা মানুষের সাথেই হয়ে যায়, কিন্তু ঘৃণা সবসময় চেনা লোকের সাথেই হয়। সেই সব লোকের পেছনে দৌড়িও না যাদের পেছনে তোমাকে নিয়ে কোনো ভাবনাই নেই। জীবন ছোট হয় না, মানুষ বাঁচতেই দেরি করে ফেলে। ভালো সম্পর্ক চাইলে তা মন দিয়ে নিভাতে পালন করতে হয়। দামি মুক্ত কখনো কিনারায় থাকে না, তাদেরকে কাছতে হলে তাদেরকে কিনারায় যেতে হয়। শত্রু কি এত সহজে মেলে? তার জন্য তো অনেক লোকের ভালো করতে হয়। সময় সবার একা থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অন্যদের কাঁদায়। সময় তো শুধু সময়তেই বদলায়, কিন্তু মানুষ এমন একটা প্রাণী যে যে কোনো সময় বদলে যেতে পারে। ভরসা রাখো, যখন আমরা কারো ভালো করি তখন আমাদের জন্য কোথাও না কোথাও ভালো কিছু হয়ে থাকে। স্বীকার করার সাহস আর শুধরে নেবার ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। কে বলে যে টাকা দিয়ে কিচ্ছু কেনা যায় না? সব কেনা যায়। দম থাকলে ভাঙা বিশ্বাসটা একবার কিনে দেখাও। অন্যকে দুঃখ দিয়ে যদি তুমি খুশি হও, তার মনে রেখো সেই খুশি বেশি দিন থাকবে না। অন্যদের খুশি করতে করতেই যদি কখনো নিজে উদাস হয়ে যাও, তবে একবার নিজের জন্য বেছে নিও। কাউকে ভালো লাগলে ভালোবেসো না। দুদিন তো সে খুশিতে দেখা করতে আসবে, তৃতীয় দিন বলবে যে আমার জন্য অপেক্ষা করো না। আমার তো আগামীকালকের জন্য কোনো চিন্তাই নেই। আমি প্রতিটি দিনকেই শেষ দিন ভেবে বেঁচে থাকি। জীবনে কখনো কাউকে ছোট করতে যাবেন না। পুরো দুনিয়াকে ডুবিয়ে দেওয়া সমুদ্র তেলের এক ফোঁটাকে ডুবাতে পারে না। কিছু লোক যতই আপন হোক না কেন, একদিন ঠিকই পর হয়ে যায়। প্রশংসায় খুশি হওয়া উচিত না, কারণ প্রতিটি প্রশংসা করা লোক কিন্তু আপন হয় না। মন খুলে বাঁচতে চাইলে দুনিয়া কি ভাববে
এটা কখনো ভেবো না। যতক্ষণ সত্যিটা ঘর থেকে বের হয় ততক্ষণে মিথ্যেটা ওদিক দুনিয়া ঘুরে আসে। কারোর অনুভূতি সময় থাকতে বুঝে নেওয়া উচিত, কারণ সেটারও একটা এক্সপায়ারি ডেট আছে। গতকালকে হারালাম আজকের জন্য, আজকে হারালাম আগামীকালকের জন্য। নাম আর ঘুড়ি যত উঁচুতে ওড়ে তার কাটার লোকের সংখ্যাও তত বেশি হয়। অধিকার সেখানে দেখানো উচিত যেখানে আমাদের কথা ও আবেগের কদর আছে। আপনার দাম তখনই হয় যখন আপনার দরকার পড়ে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ হয় না, নইলে এই দুনিয়াটা থাকার যোগ্য থাকতো না। এতটা সহজলভ্য হয়ে যেও না যে লোকে আচার বানিয়ে ফেলে। সেই সম্পর্কটাই দীর্ঘজীবী হয় যেখানে মানুষ একে অপরকে পরখ করে না, বরং বোঝার চেষ্টা করে। সবসময় তাদেরই খেয়াল রেখো যারা তোমার ওপর তখনও বিশ্বাস রাখে যখন তোমার সময় খারাপ থাকে। যখন সময় ঠিক হবে তখন সব জিনিস নিজে থেকেই ঠিক জায়গায় চলে আসবে। তাই ধৈর্য ধরো। যদি তোমার সত্যি কথা কারো গায়ে লাগে তবে বুঝে নিও যে সে মিথ্যার মধ্যে থাকতে অনেক বেশি অভ্যস্ত। বাবার জীবন কাটে যার ছেলের জীবন গোছাতে, আর সেই ছেলে লেখে মাই লাইফ মাই ওয়াইফ। নিজেকে এতটা সান্ত্বনা দিও না, কেউই এতটা ব্যস্ত না। কিছু সম্পর্ক থেকে আপনি লড়ে আলাদা হন না, বরং ক্লান্ত হয়ে আলাদা হন। দেখানোর চেষ্টা করুন যখন তুমি নিখুঁত হয়ে যাবে তখন পুরো দুনিয়া এমনিতেই বুঝতে পারবে যে তুমি আসলে কী জিনিস। জীবনে যখনই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করে দেখো পুরো দুনিয়ার কাছে রেকর্ড হয়ে যাবে। একটা কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটি আপনাকে 3 বছর মনে রাখবে। একটা মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যেই ভুলে যাবে। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন, মাথার ওপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝে নেবেন আপনি অনেক বেশি ভাগ্যবান। পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। তবে জানবেন গোটা পৃথিবীর 20% মানুষের মধ্যে আপনি একজন। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করাই অনেক বেশি সম্মানজনক। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। যে তোমার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে সে তো তোমার নামে উল্টোপাল্টো কথা অন্যের কাছে গিয়ে বলতে পারে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ তাতে ডোবে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই জাহাজ ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো তখনই সমালোচনা করুক, ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে সব মানুষদের থেকে দূরে রাখবেন। যদি তুমি কাউকে ভালোবেসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে তুমি তার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে তোমার ছিল না আর কখনো তোমার হবেও না। 1 বছরের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে 1 বছরের জন্য ফেল করেছে। 1 মাসের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে 1 ঘন্টার জন্য অপেক্ষা করেছি। 1 মিনিটের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম আছে
তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবরা পায় ত্রাণ, মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চোখ লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। কথা সব সময় ভেবে চিনতে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই, শুধু তাতে কপাল ফেটে যায়, কিন্তু ভাগ্য একটুও ফলে না। রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম, রাস্তার পাশে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। একজনের সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার অন্য জায়গায় থাকার কথা। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান, তাহলে কোনো দিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মানুষ তুমি সেই দিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করেছি। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথার বোঝার মতো ক্ষমতা তার নেই। মানুষ কথা কম বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার সাথে সঙ্গ ছেড়ে দাও যার সময় খারাপ যাচ্ছে, তার সঙ্গ কখনোই ছেড়ো না। আর তার সঙ্গ ছেড়ে যাও যার মানসিকতা খারাপ আছে। কখনো অহংকার করো না, এই পৃথিবীতে কাউকে থাকতে দেয় না, কিছু নিয়েও যেতে দেয় না। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের জীবনের মতো করে নিজেকে বাঁচাও। মৃত্যুসজ্জার মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে একটা কথা বলেছিলেন, আমার মতো মৃত্যুর পর 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। তার শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতিরা তার এরকম অভিপ্রায় দেখে তাকে জিজ্ঞেস করলেন, দীর্ঘশ্বাস ফেলে গ্রহণ করলেন। আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার মানুষদের কাছে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকেরা অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এইসবের পেছনে ছোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। অপেক্ষার সময়টুকু যে ভীষণ সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা করানো লোকেরাই বুঝতে পারে। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভাঙে না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতে চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে তাদের ভালো থাকাটাই কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন একটু বেশি ভালো রাখার একটু কষ্ট বেশি হয়? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য যে
ভালো মানুষের এই পৃথিবীতে কোনো দাম নেই। প্রতিটি মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ছেলে সরকারি চাকরি দেখে কখনো নাচতে নাচতে মেয়ে বিয়ে দিতে যাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।